হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রাখছি যে জিপিএ হিসাব কিভাবে করে, এবং তোমরা আজকে এই ভিডিওটি দেখার পর নিজেরাই তোমাদের যে কোনো পরীক্ষার গ্রেড পয়েন্ট হিসাব করতে পারবে। তো এই যে আমি একটা চার্ট লিখে রাখছি, তো এই চার্টটা আগে তোমাদের বুঝে নেওয়া উচিত। তারপর এই চার্ট অনুযায়ী তোমাদের অর্জিত মার্কসের সাথে মিলিয়ে তোমরা কিন্তু ইজিলি হিসাব করতে পারবে কিভাবে তোমাদের লেটার হিসাব করতে হয় এবং কিভাবে সেখান থেকে গ্রেড পয়েন্টে নিয়ে আসতে হয়। তো অ্যাট ফার্স্ট আই রিকোয়েস্ট ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই এরকম নতুন নতুন তথ্য তোমরা পাবে এবং যেগুলো তোমাদের শিক্ষাখাতে বিভিন্ন কাজে লাগবে। তো দেখো, আমি একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দেই যে এখানে লিখে রাখছে মার্কস। তো দেখো, যারা কিন্তু 80 থেকে 100 মার্কসের মধ্যে মার্কস তুলতে পারে তারা কিন্তু A+ পায় এবং এদের গ্রেড পয়েন্টকে ধরা হচ্ছে 5। এবং যারা 70 থেকে 79 তাদেরকে বলা হচ্ছে গ্রেড লেটারে A এবং পয়েন্ট হচ্ছে 4 পয়েন্ট। এবং যারা হচ্ছে 60 থেকে 69 তাদের গ্রেড লেটার হচ্ছে A-। দেখতে পাচ্ছ A- এবং এর গ্রেড পয়েন্ট হচ্ছে 3.5। এবং যারা 50 থেকে 59 তাদের গ্রেড লেটার হচ্ছে B, পয়েন্ট হচ্ছে 3। তো এভাবে হচ্ছে 40 থেকে 49 তারা হচ্ছে C এবং হচ্ছে তাদের পয়েন্ট 2। এবং যারা 33 থেকে 39 তাদের গ্রেড লেটার হচ্ছে D এবং গ্রেড পয়েন্ট হচ্ছে 1। এবং যারা হচ্ছে 33-এর নিচে পাবে, অর্থাৎ 0 থেকে 32-এর মধ্যে, তারা কিন্তু চলে আসবে ফেলের লিস্টে এবং তাদের কিন্তু কোনো পয়েন্ট নেই, তারা কিন্তু আসবে কোথায়, 0-তে। তো এই গেল হচ্ছে এক একটা সাবজেক্টে কে কত মার্কস পাইলো সেই অনুযায়ী গ্রেড লেটার অ্যান্ড গ্রেড পয়েন্ট। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে পয়েন্টগুলোকে হিসাব করতে হয়। তো তার আগে একটা যে বিষয়, এই বিষয়টা তোমরা অনেকেই জানো না, যে চতুর্থ বিষয়। এই চতুর্থ বিষয়টা কি এবং এর পয়েন্টটা কিভাবে হচ্ছে এই পয়েন্টগুলোর সাথে হচ্ছে কাউন্ট করতে হয়। তো চতুর্থ বিষয় তোমরা অনেকেই হয়তো যারা এসএসসিতে পড়ে থাকবে বা জেএসসিতে পরীক্ষা দিয়েছো এবং যারা ফিউচারে হচ্ছে এইচএসসিতে পরীক্ষা দিবা, তারা কিন্তু অনেকেই জানো যে উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান অথবা কৃষি শিক্ষা, এগুলো কিন্তু হচ্ছে চতুর্থ বিষয় আর কি। তো এই চতুর্থ বিষয়ে কেউ যদি ফেলও করে সেক্ষেত্রেও কিন্তু ফেলটা তার কোনো টোটাল রেজাল্টে কিন্তু ফেল নিয়ে আসবে না, কারণ এটা হচ্ছে চতুর্থ বিষয়। তো চতুর্থ বিষয়ের একটা উপকারিতা হচ্ছে যে তোমরা যদি কোনো সাবজেক্টে খারাপ করে ফেলো, সেক্ষেত্রে তোমার ওই সাবজেক্টে এই চতুর্থ বিষয়ের যে গ্রেড পয়েন্ট আছে এটা ওখানে গিয়ে যুক্ত হয়ে তোমার হচ্ছে গ্রেড পয়েন্টটাকে বাড়াই দিবে আর কি। তো এই চতুর্থ বিষয়তেও কিন্তু গ্রেড পয়েন্ট কিন্তু 5 থাকে। তো সেখান 5 থেকে কিন্তু দেখো লিখে রাখছি চতুর্থ বিষয়ে গ্রেড পয়েন্ট 2 কম ধরা হয়। অর্থাৎ তোমরা যদি 5 পাও এই চতুর্থ বিষয়ে, তাহলে কিন্তু তোমার ওখান থেকে 2 মাইনাস করা হবে, মাইনাস করে তোমার জন্য কত দেওয়া হবে, 3 দেওয়া হবে। আর তোমরা যদি ধরো 4 পাও তাহলে 2 বাদ দিলে কী থাকে, 2 থাকে। তোমরা 3.5 পেলে তোমাদের কি 2 বাদ দিলে 1.5 ধরা হবে। আর গ্রেড পয়েন্ট তোমরা যদি 2 পাও তাহলে 2 থেকে 2 যদি বিয়োগ করো তাহলে কিন্তু 0 আসবে। অর্থাৎ তোমার এই যে পয়েন্টটা অবটেন করবে এটা কিন্তু তোমার টোটাল এই এভারেজে কোনো প্রভাব ফেলবে না। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে চতুর্থ বিষয়ে একটা ভালো রেজাল্ট করতে হবে, যেন তোমরা কমপক্ষে মিনিমাম 3 পাও। অর্থাৎ তোমাকে A+ কিন্তু রাখতেই হবে। তাহলে এটা কিন্তু যুক্ত হয়ে তোমার বিভিন্ন যে সাবজেক্টে কম হচ্ছে গ্রেড পয়েন্ট পাবা, এখানে কিন্তু যুক্ত হয়ে তোমার রেজাল্টটাকে আলটিমেটলি কিন্তু একটু ইমপ্রুভ করে দেবে। তো এরপরে আসো, এখন এটা কিভাবে হিসাব করতে হয়, এই হিসাবটা আপাতত তোমাদের দেখার দরকার নেই, এটা আমি পরে বোঝাই দিচ্ছি এটা কেন লিখে রাখছি আমি, এটা তোমরা বুঝতে পারবা। তো এখন যে ইম্পর্টেন্ট বিষয়টি আমি বোঝাবো সেটা হচ্ছে, দেখো এই যে জিপিএ কীভাবে হিসাব করব আর কি, জিপিএ। তো এই চতুর্থ সাবজেক্ট সহ সব সাবজেক্টের পয়েন্টের সমষ্টি করতে হবে। মনে করো তুমি ক্লাস 10-এ পড়তেছো, এসএসসি দেবা, তোমার যতগুলো সাবজেক্ট আছে তোমার চতুর্থ বিষয় সহ তুমি সব সাবজেক্টের যে তোমার গ্রেড পয়েন্টটা অর্জিত হবে সেটার কিন্তু কী করবা, সমষ্টি করবা।
এবং নিচে কি করতে হবে, চতুর্থ সাবজেক্ট ব্যতীত বাকি সাবজেক্টের সংখ্যা। এখন ধরো চতুর্থ সাবজেক্ট সহ তোমার সাবজেক্ট হচ্ছে 10টি, তাহলে নিচে কিন্তু তোমার 9 থাকবে, কারণ তোমার চতুর্থ সাবজেক্টের সংখ্যাটা বাদ দিতে হবে। বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা নিচে বসাবো। এবং উপরে কিন্তু হচ্ছে সামেশন, অর্থাৎ তোমার চতুর্থ বিষয় সহ সকল সাবজেক্টের পয়েন্টের সমষ্টি। তো একটা আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। তো পরবর্তী পেজে আমরা যাই। তো তার আগে একটা কথা আমি আবার বলে নিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব মি ইউটিউব চ্যানেল। তোমরা এরকম অনেক নতুন নতুন অজানা তথ্য জানতে পারবা আমাদের এই চ্যানেলটি থেকে। তো দেখা যাক পরবর্তীতে কি আছে। তো দেখো, ধরো একটা স্টুডেন্ট, সে সায়েন্সে পড়ে, তো এসএসসি লেভেলে আছে, ধরো সায়েন্সে পড়ে। তার একটা হচ্ছে সাবজেক্টে, মানে তার এক্সামে সে এই মার্কসগুলো তুলতে পেরেছে। ধরো বাংলাতে সে 4 পয়েন্ট, অর্থাৎ তার মার্কস কিন্তু আছে তোমার 80-র কম, অর্থাৎ 70 থেকে কিন্তু 79। তোমাদের চারটা কিন্তু আমি দেখাই দিছি, এই দেখো 70 থেকে 79, অর্থাৎ তার মার্কস হচ্ছে 70 থেকে 79, গ্রেড পয়েন্ট কত, 4। তোমরা এই চারটি কিন্তু ইজিলি বুঝতে পারছো আশা করি। তো এখন দেখো, বাংলাতে কিন্তু সে পাইছে ধরো 4, এমনি করে ইংরেজিতে সে ধরো পাইছে 4 পয়েন্ট। ধরো একটা এভারেজ স্টুডেন্ট, সে স্টুডেন্টটা খুব খারাপও না খুব ভালো না, একটা এভারেজ মানে স্টুডেন্ট আর কি। ধরো ইংরেজিতে সে 4 পয়েন্ট পাইছে, আবার গণিতে ধরো সে একটু ভালো 5 পাইছে, অর্থাৎ এ প্লাস পাইছে। পদার্থতে ধরো সে 4 পয়েন্ট পাইছে, রসায়নে ধরো সে 5 পয়েন্ট পাইছে, জীববিজ্ঞানে 5 পয়েন্ট পাইছে, আইসিটিতে ধরো সে একটু খারাপ করে ফেলছে, 3.5 পাইছে। ধর্ম, অর্থাৎ যার যার ধর্ম, সে ধরতে পারে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, যে কোনো ধর্ম হতে পারে। আর একটা বিষয় হচ্ছে বা ও বিপা, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেখানে ধরো সে পাইছে 4 পয়েন্ট। এখন ধরো উচ্চতর গণিত হচ্ছে তার ফোর্থ সাবজেক্ট, অর্থাৎ চতুর্থ বিষয়। তাহলে দেখো এখানে সে কিন্তু পাইছে হচ্ছে 5 পয়েন্ট, তার মানে 2 পয়েন্ট কিন্তু বাদ দিতে হবে। বাদ দিয়ে কিন্তু থাকলো কত, 3 পয়েন্ট। এই 3 পয়েন্ট কিন্তু কাউন্ট করতে হবে। এখন তোমরা যদি এগুলোকে যোগ করো, মনে করো 4 যোগ 4, এভাবে প্রত্যেকটাকে যোগ করো। তো যোগ করে তোমরা দেখবা যে টোটাল আসছে হচ্ছে 42 এখান থেকে তোমরা কিন্তু 3 নিবা, কারণ 2 কিন্তু বাদ যাবে, আগেই বলে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এখানে টোটাল কাউন্ট করো আর কি, তোমরা দেখতে পাবা যে আসছে হচ্ছে 42.5। তো সাবজেক্ট কয়টা দেখো, সাবজেক্ট কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10টা। বাট তোমাদের উচ্চতর গণিত কিন্তু সাবজেক্ট হিসেবে গণ্য হবে না, এটাতে কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে। চতুর্থ সাবজেক্ট ব্যতীত বাকি সাবজেক্টের সংখ্যা। তো টোটাল কাউন্ট করে আসছে আমাদের কত, 42.5। আর সাবজেক্ট সংখ্যা কত আমাদের হচ্ছে 9। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, দেখবা যে 4.72 চলে আসছে, 4.72, অর্থাৎ তার রেজাল্ট হচ্ছে 4.72। এখন অনেকে যে এ প্লাস পায় বা আবার 4.92 পায়, এটা কিভাবে পায়? এটা তোমরা দেখতে পাবে, হয়তো তার বাংলাতে এ প্লাস ছিল, ইংরেজিতে এ প্লাস ছিল, এরকম করে, বা আইসিটিতে তার একটু ভালো ছিল, 3.5-এর জায়গায় হয়তো তার 4 পয়েন্ট বা 5 পয়েন্ট চলে আসে, তখন সে কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্ট করে। তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছো কীভাবে হচ্ছে জিপিএ হিসাব করতে হয়। তো ধন্যবাদ সকলকে, অ্যান্ড আবারও বলতেছি প্লিজ সাবস্ক্রাইব মি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সকলকে।